হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা গতকাল বাণিজ্য মেলা থেকে ঘুরে আসলাম। তো এখন আমরা রওনা দিচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। বাসা থেকে মাত্র বের হইলাম। তো আমরা এখন ৩০০ ফিট হয়ে বাণিজ্য মেলায় যাব। যেহেতু আমরা বসুন্ধরাতেই থাকি, সো আমাদের যেতে অত প্রবলেম হয় না, কাছাকাছি আছে। ৩০০ ফিট দিয়ে আমাদের যেতে হয়। আর ৩০০ ফিটের রাস্তাটা খুবই সুন্দর, তাই কিছু ক্লিপ নিয়ে নিলাম। অনেক সুন্দর। এই যে চলে এসেছি বাণিজ্য মেলাতে, দেখেন কত গাড়ি পার্কিং করা। আজকে কিন্তু বুধবার ছিল, বাট তারপর অনেক মানুষ ছিল এখানে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব টিকিট সংগ্রহ করার জন্য। আমরা টিকিটটা নিয়ে নিলাম। আমরা হচ্ছে 4 পার্সন গেছি, তো সেই টিকিটটা নিয়ে নিলাম। তো এখন টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা হচ্ছে এটা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি, কারণ যেহেতু আমরা পার্কিং করেছি। তো এই যে আমরা এখানে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার শুরুতেই হচ্ছে সুন্দর সুন্দর কিছু স্টল আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে প্রথমে একটা কাশ্মীরি শপে গেলাম আমরা, কারণ হচ্ছে আমার বোন একটা কাশ্মীরি চাদর নেবে। বাট আমরা অনেক কাশ্মীরি চাদর দেখতেছিলাম, সুন্দরই ছিল, বাট আমাদের পছন্দ মতো ছিল না, তাই আমরা এখান থেকে নিতে পারিনি। বাট এদের কালেকশন সুন্দর ছিল, বাট আমরা যেরকমটা চাচ্ছিলাম ওরকমটা আমাদের মনের মতো ছিল না। তো আমরা সেখান থেকে বের হয়ে এখানে গেলাম, যেটা হচ্ছে সবজি কাটার। এখানে হচ্ছে তারা বিভিন্ন ডিজাইনের সবজি কেটে দেখাচ্ছিল, মানে আমাদেরকে বলতেছিল। তো আমরা প্রাইস জানতে চেয়েছিলাম, কারণ আমরা একটা কিনবো। তো এই ফাঁকে আমি বলেছিলাম যে ভাই, আপনারা যে এখন দেখাচ্ছেন এটা তো খুব ভালো স্মুথলি কাটে, বাট আমরা বাসায় নিলে তো এত সুন্দর করে কাটে না। তো তখন আর তারা কোনো অ্যান্সার দিচ্ছিল না। সো ইটস ফানি। তো তারপরও আমরা পরে একটা নিয়েছি, বাট এখান থেকে নিইনি, এখানে জাস্ট আমরা দেখেছিলাম। তো আমরা হচ্ছে অনেক কিছুই ঘুরে দেখার চেষ্টা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি পসিবল হয় না। এত বড় মার্কেট আর সব কিছু ঘুরে দেখা আসলেই পসিবল হয় না। এই যে এই সবগুলো আমার সব থেকে বেশি পছন্দ, কারণ এগুলো হচ্ছে টেবিল ম্যাট পাওয়া যায় এখানে। এরা খুবই সুন্দর কাশ্মীর কাজ করা থাকে, কিন্তু এর প্রাইস অনেক হাই। এর গতবারে হচ্ছে আমার বাবা একটা দাম করেছিল, ওরা হচ্ছে 15,000 টাকা চেয়েছে, অনেক হাই। তো আমরা অ্যাগেইন কাশ্মীর দোকানে যাই, যেহেতু আমরা কাশ্মীরে একটা চাদর নেব, বাট আমাদের মন মতো হচ্ছিল না। এখন হচ্ছে এখানে একটা ছোট্ট টয় টমিকার কার। তো এটা আমার হাজবেন্ড অনেক কার লাভার, তো ওর জন্য ও গিয়েছিল, তো ওর সাথে যে একটা ছোট্ট ভিডিও নেওয়া। তো এই যে একটা গেম, তো এটা খুব ফানি ছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি। সো এখন হচ্ছে আবার আমরা এগেইন কাশ্মীরের দোকানে গেলাম, বাট কাশ্মীরের চাদরগুলো না এবার হচ্ছে মোটা না, আমরা খুঁজছিলাম একটু মোটার ভিতরে, বাট এগুলো কেমন একটু সিল্ক সিল্ক টাইপের ছিল। মেবি এগুলো অরিজিনাল কাশ্মীর নাকি আমি বুঝতেছিলাম না। আর এই সবটা ছিল 130 টাকা ফিক্সড, যা নেবেন 130 টাকা। সো এখান থেকে আমরা টুকটাক কিছু জিনিস কিনি, অ্যান্ড হচ্ছে সুন্দর একটা পেন্টিনও কিনেছিলাম। টুকটাক কিছু জিনিস কিনি এখানে। আর এই যে জুতির দোকান, এখানে হচ্ছে মানে ইন্ডিয়ান পাকিস্তানি যে জুতি স্টাইলের, এগুলো আমার ঠিক পছন্দ না। আমি হচ্ছে অলওয়েজ বাটা বা অ্যাপেক্স থেকে জুতা নেই, কারণ আমার পায়ে একটু প্রবলেম, আমি বেশি হাঁটলে আমার পা ব্যথা করে। সো এখান থেকে জুতা, আমার এত ফ্যান্সি জুতা আমার জন্য না। তো আবার হচ্ছে এটা অ্যাগেইন 130 টাকার দোকান, তো সাথে আরও কিছু শপ ছিল। বাট আমার এবারের বাণিজ্য মেলা খুব বেশি ভালো লাগে নাই। এটা অনেক সুন্দর, তাই না? আমার গাছ অনেক ভালো লাগে, আমার এরকম ডেকোরেশন করা জিনিস খুবই পছন্দ। তো আমি খুব সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম, আমি কিনবো এগুলা, এরপরে আবার যাবো ইনশাল্লাহ, তখন নিয়ে নিব। দেন কিন্তু এবার হচ্ছে কি, এবার বাণিজ্য মেলা অতটা ভালো জমে নেই এখনও, হয়তো মানে হচ্ছে অনেক, আমি দেখলাম যে অনেক শপের কাজ চলতেছে, ওগুলা হবে। সো অত ভালো আমার মনে হয়নি। যেখানে কাঁকড়া টাকড়া ছিল আমি নিয়েছি এখান থেকে, আমার হচ্ছে এগুলা কেন জানি নিতে ইচ্ছে করে। আমি যখনই যাই ছোট ছোট হেয়ার ক্লিপ নিয়ে নেই আর কি, ভালো লাগে আমার ফিঙ্গারিং হেয়ার ক্লিপ, আর হচ্ছে এইসব অনেক ভালো লাগে, কিনি, আমার খুব ভালো লাগে। আমি শুধু শুধু কিনি, বাসায় আনি আর হারাই ফেলি, জানি না কোথায় চলে যায় বা কী করে। তো নিয়েছিলাম, আমি অনেকগুলো দোকানে ঢুকেছি আর অনেক কিছু কিনছি। এগুলো হচ্ছে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম, এইগুলাই আছে। আর মানে এর আগে যেমন অনেক কিছু থাকতো, বাট এবার অতটা ভ্যারাইটি আমি দেখলাম না, কেন যে বুঝলাম না। আমি হয়তো
আরও পরে গেলে আরও একবার যাবো, আমাদের ইচ্ছা আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা টিভি দেখার জন্য, কারণ আমরা যখন অন্য ফ্ল্যাটে শিফট করব, আমি আর আমার হাজব্যান্ড, তখন হচ্ছে আমাদের টিভি লাগবে। এর জন্য একটা 65 ইঞ্চি টিভি দেখেছিলাম। আর এটা হচ্ছে জুলাইয়ের কিছু দৃশ্য। এখানে হচ্ছে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছিল জুলাইতে কি কি হয়েছিল আমাদের দেশে, আমাদের ছাত্রছাত্রী ভাইদের প্রাণের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেগুলোর কিছু দৃশ্য এখানে আছে। এটা হচ্ছে ইনসাইডও একটা করেছে, আউটসাইডও করেছে। আমি দুইটাতেই ঘুরে দেখেছি অ্যান্ড ছোট্ট ছোট্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এটা ছিল ইনসাইডই যেটা করা, বাণিজ্য মেলার ভিতরে যেটা করা ওইটারই। এটা খুব সুন্দর ছিল, এখানে সবাই মিলে পিকচার নিচ্ছিল, খুব সুন্দর পরিবেশ, একদম মানে দেখার মতো ছিল। আমি এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে প্রতিটা জিনিস অবজার্ভ করেছি, দেখেছিলাম যে কী কী আছে অ্যাকচুয়ালি এখানে। তো ভালোই লাগলো আসলে, এগুলা ভালো লাগারই মতো। আর মানে সব স্মৃতিগুলো মনে পড়ে গেল, যেহেতু আমিও একজন স্টুডেন্ট, তো খারাপই লাগছে সব কিছু দেখে। আমার সুন্দর পেন্টিং করা। এখানে হচ্ছে কিছু এমন দৃশ্য আছে যে হেলিকপ্টার দিয়ে গরম পানি দেওয়ার, ওইসবের কিছু দৃশ্য আছে। তো দেখে খুব খারাপ লাগছে, তখন সে আগের কথা মনে পড়ে গেল। আবার হচ্ছে অ্যাগেইন আমরা একটা শপে যাওয়ার কথা বলছিল, বাট আমরা 3 পিস যেহেতু নিব না, সো আমরা কেন যাব। তো হোমটেক্সের একটা ইয়াতে গেলাম, আমরা কিছু চাদর দেখেছি, বাট পছন্দ হয়নি আমার। এগেইন আমরা কাশ্মীর আসলাম, বাট কেনা হয়নি। তারপর আবার হচ্ছে জুতির কালেকশন দেখলাম। সো আমার হচ্ছে জুতি টাইপের ভালো লাগে না, আমার অন্য টাইপের জুতা ভালো লাগে, আমি বলেছি। তো সেম দেখলাম, আমার বোন দেখতেছিল, ও কিনবে, বাট ওরও পছন্দ হচ্ছিল না, শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম। টুকিটাকি জিনিস কিনছি, বাট আমরা মেনলি কিনতেই গিয়েছিলাম জুতা অ্যান্ড হচ্ছে চাদর, কাশ্মীর চাদর অ্যান্ড হচ্ছে সুন্দর সুন্দর জিনিস, বাট ওগুলো হয়নি। এই সবগুলো আমার পছন্দ, আচার, তারপরে যে ড্রাই ফ্রুট, আমরা অনেক কিছু কিনেছিলাম এখান থেকে। এই যে খুব সুন্দর সুন্দর জিনিস, এখানে আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আবার হচ্ছে এই যে ছোট ছোট ক্লিপ কাঁকড়া যে পাওয়া যায়, হেয়ার ক্লিপ। তো এখানে হচ্ছে আমরা সুন্দর সুন্দর জিনিস দেখেছিলাম, যে দেখেন কত কিছু আছে। এটা ভালো, এই জিনিসগুলো সুন্দর, বাট সব নাই। মানে এর আগে যেমন খাবারের অনেক দোকান ছিল, আমরা ঘুরতাম, এনজয় করতাম, খাইতাম, বাট ওরকম আমি এবার পাইলাম না। এবার কেন যেন আমার ভালোই লাগেনি। হয়তো সামনে বসবে মাত্র, তো আজকে 8ম দিন, এর জন্য হইতে পারে, জানি না। আমরা এখন ভিতর থেকে বাইরে যাব। এই যে দেখেন, এই জুতাটা সুন্দর না? আমার তো অনেক ভালো লেগেছে এই জুতাটা। জুতা কালেকশন সুন্দর, বাট আমি ফ্যান্সি টাইপেরগুলো পরতে পারি না, আমার সমস্যা। এই যে এইগুলো আমার অনেক পছন্দ, আমি এগুলো নিব, এগুলো খুবই সুন্দর দেখতে। আমি একটা আমার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার জন্য নিব। কিন্তু এবার আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হইলাম, সেটা হচ্ছে তার্কিশ কোনো শপ বসে নাই। এটা আসলে কেমন যেন ভালো লাগলো না। এই যে পোলার আইসক্রিমের যে দোকানটা, এটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে, এটা খুব ভালো লাগছে। বাট এটার থেকেও আর একটু সুন্দর করে সাজানো একটা দোকান আছে, জাস্ট এখনই দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট। সো অল টাইম ব্রেড, অল টাইমের দোকান থেকে আমরা অনেক কিছু কিনেছি, খাবারের জিনিস। এই যে দেখেন, এটা জাস্ট ওয়াও, এটা দেখে না আমার এমনি ঠান্ডা ছিল ওয়েদার, আরও বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল, যে ওয়াও কোথায় চলে আসলাম, মনে হচ্ছিল যে আমি অন্য কোনো কান্ট্রিতে আসছি। এই যে রিভানা শপও আছে, ওয়াও। আমি তো এটা প্রথমে আমি খেয়ালই করিনি, দেন এসে আমি দেখলাম, বাট কেনা হয়নি। আমি রিভানার অনেক কিছু ইউজ করি, বাট এখন কেনা হয়নি। যাই হোক, আমার মনটা ভালো ছিল না, কারণ আমি ওরকম ফান করতে পারিনি এর আগে যতটা ফান করতাম। কেন যে এরকম হইলো এবারে বুঝতেছি না, হয়তো দোকান আসতে ধীরে দিবে আরও। তো এই যে এখানে কিছু ট্যাঙ্ক বিক্রি করে, আমি ভাবছিলাম এগুলো ফ্রেশ ফ্রুট জুস, বা দেখেছি এগুলো ট্যাঙ্ক। তো এই যে সাবওয়ের কাছে হচ্ছে আইসক্রিম ম্যান ছিল, ম্যাঙ্গো ম্যান ছিল, তো ওদের সাথে আমরা ফান করি, পিকচার নেই। যে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান ক্লোজ যাচ্ছি। এখন হচ্ছে আমরা কিছু পিকচারও নিয়েছিলাম ওদের সাথে, খুব সুন্দর ছিল জিনিসটা। আমার এটা একটু ফান লাগছে, বাট এটাই ফান লাগছে, আর কোনো জিনিস আমার কোনো ফান লাগে নাই। আমরা অনেকক্ষণই ছিলাম, 3-4 ঘন্টা, 4-4.5 ঘন্টা ছিলাম। এই যে এটা হচ্ছে মেন গেট, আমরা এখান দিয়ে ঢুকতে পারি না, যেহেতু আমরা পার্কিং করে আসছি, গাড়ি পার্কিং করা লাগছে, তাই আমরা
ব্যাক সাইড দিয়ে ঢুকেছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখান দিয়ে সুন্দরই আর কি, ভালোই। আপনারা যেতে পারেন, আপনারা যেয়ে দেখতে পারেন, কারণ আমি তো একদম শুরুর দিকে গিয়েছিলাম, হয়তো তখন তেমন একটা কিছু বসে নাই, বাট আশা করি ভালো হবে সামনে। সো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখেছেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।